হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা কিছু অ্যাডভান্স প্রবলেম প্র্যাকটিস করব ইলেকট্রোস্ট্যাটিক্সের। তো দেখা যাক, প্রথম প্রবলেমটা দেখো, 1 নম্বর। ডেসক্রিপশনটা বলে দিই। এখানে একটা প্লাস কিউ চার্জ, এখান থেকে 2D ডিস্টেন্স দূরে আর একটা চার্জ রাখা হলো, ঠিক আছে। এর মিড পয়েন্টে একটা Q0 চার্জ রাখা হলো। দুটো চার্জ নিলাম, একটা প্লাস কিউ আর একটা প্লাস কিউ। এটাকে 1 নম্বর দিয়ে দিলাম, এটাকে 2 নম্বর দিয়ে দিলাম, ঠিক আছে। দুটো চার্জ নিলাম 2D ডিস্টেন্স দূরে, 2D সেপারেশন, এদের দুজনের মধ্যে সেপারেশন কত হলো 2D। তো একটা Q0 চার্জকে কি করলাম, আমি এদের মধ্যবিন্দুতে রাখলাম। এখান থেকে এটার ডিস্টেন্স হচ্ছে D, আর এইখান থেকে এর ডিস্টেন্স হলো D। এই D সেপারেশনের তো মধ্যবিন্দুতে রাখার ফলে D, আর এটা হচ্ছে D হয়ে গেল। তো 2D সেপারেশন হলো তাদের মধ্যে, ঠিক আছে। তো এটা হচ্ছে অঙ্ক, ম্যাথামেটিক্স, ঠিক আছে। তো এই Q0টা কি হচ্ছে, ইকুইলিব্রিয়াম পজিশনে আছে বা সাম্য অবস্থায় রয়েছে এদের মিড পয়েন্টে, যেহেতু এটা প্লাস কিউ চার্জ, এটা প্লাস কিউ চার্জ, ঠিক আছে। তো এবার কি করব, আমি যদি এই Q0টাকে স্লাইট এই পাশে ডিসপ্লেসমেন্ট করি, ধরলাম এখান থেকে এইটুকু ডিস্টেন্স এক্স, এইটুকু ডিস্টেন্স আমি কি করলাম, এই Q0টাকে এইখান থেকে এইখানে নিয়ে এলাম, স্লাইড ডিসপ্লেসমেন্ট করলাম। তো প্রবলেমটা কি বলতে চাইছে, একটা আমি চার্জ নিলাম প্লাস কিউ আর একটা প্লাস কিউ চার্জ নিলাম, তাদের মধ্যে দুজনের মধ্যে সেপারেশন কত হলো 2D। এবার একটা Q0 চার্জকে কি করলাম, এর মধ্যবিন্দুতে রাখলাম, এই 2D ডিস্টেন্সের মধ্যবিন্দুতে রাখলাম। সেটা কি থাকবে, সেখানে রেস্টে থাকবে বা ইকুইলিব্রিয়াম পজিশনে বা সাম্য অবস্থাতে থাকবে, ঠিক আছে। এবার এই Q0 চার্জটাকে আমি স্লাইটলি এই পাশে এক্স ডিস্টেন্স কি করলাম, ডিসপ্লেসড করলাম, স্লাইটলি সরিয়ে দিলাম। এরপরে কি হবে, এটা তো ইকুইলিব্রিয়াম পজিশনে ছিল, জাস্ট স্লাইটলি একটাকে আমি কি করেছি, এক্স পজিশন এই পাশে সরিয়ে দিয়েছি। এবার কি হবে দেখো, আমি ধরে নিচ্ছি এই 2 নম্বর চার্জের জন্য এই Q0 চার্জের উপর ফোর্স কত হবে, কুলম্বিক ফোর্স কোন দিকে হবে, যেহেতু এটা প্লাস চার্জ, এটাও প্লাস চার্জ, কি করবে, এই দিকে ঠেলে দেবে। তো F2 এর ডাইরেকশন হবে এই পাশে। 1 নম্বর চার্জের দরুন কি হবে, এ কোন দিকে ফোর্স দেবে, এই বরাবর, F1, ঠিক আছে। 1 নম্বর চার্জ Q0 চার্জকে এই পাশে ঠেলবে, 2 নম্বর চার্জ Q0 চার্জকে এই পাশে ঠেলবে, ঠিক আছে। তো স্লাইড ডিসপ্লেসমেন্ট ঘটানোর জন্য, স্লাইড ডিসপ্লেসমেন্ট দেখো, যখন সাম্য অবস্থায় ছিল, যখন Q0 চার্জ D ডিস্টেন্স ছিল, তখন ছিল F1 এর ভ্যালু কত ছিল, K/Q/D², আর F2 এর ভ্যালু তাই ছিল, K/Q/D²। তো দুজনের ভ্যালু দেখো 1, আর যদি 2 নম্বর ইকুয়েশন দিই, তো 1 আর 2 কি ছিল, F1 F2 সমানই ছিল। তার মানে এইদিকে এ পাশে ফোর্স আর এইদিকে F2 ফোর্স, এইদিকে F2 ফোর্স, এইদিকে F1 ফোর্স, দুজনের ভ্যালু সমান। তো ভ্যালু যেহেতু সমান, তাহলে কি হবে, Q0 চার্জটা কি হবে, সাম্য অবস্থায় থাকবে। এবার যদি আমি Q0 চার্জটাকে স্লাইটলি এ পাশে ডিসপ্লেসমেন্ট করি, এক্স ডিস্টেন্স কি করলাম, Q2 চার্জের দিকে, 2 নম্বর চার্জের দিকে যদি স্লাইড ডিসপ্লেসমেন্ট করি, তাহলে কি হবে। এবার দেখো, আমি এখানে F2 আর F1 ক্যালকুলেট করছি। F1 কত হবে তাহলে, K/Q/D+x², এখানে হয়ে গেছে এখন চার্জটা, সেই জন্য D+x²। তো F2 তাহলে কত হবে, K/Q/D-x²। তো এটা এখন হচ্ছে 3 নম্বর, আর এটা 4 নম্বর ইকুয়েশন হলো। তো স্লাইড এই দিকে ডিসপ্লেসমেন্ট করার ফলে কি ঘটনা ঘটলো দেখো, তাহলে কি হবে, এ এই বলটা এই দিকে ঠেলবে আর এ এই দিকে ঠেলবে, ঠিক আছে। যখন আমি মধ্যবিন্দুতে রেখেছিলাম তখন কি ছিল, যেহেতু F1 F2 সমান ছিল, তাহলে কি হবে, এটা সাম্য অবস্থাতে থাকবে। যেই এটাকে সরিয়ে দেওয়ার পাশে, যেই সরিয়ে দেওয়ার ফলে কি হলো, ওই যে সাম্য অবস্থাটা বিঘ্নিত হয়ে গেল। সাম্য অবস্থাটা কি হবে, বিঘ্ন হয়ে যাবে, বিঘ্নিত করবে সাম্য অবস্থাটাকে ডিস্টারবেন্স করবে। তাহলে কি হবে, এই Q0 চার্জটা একবার কি হবে, এই পাশে যাবে, একবার এই পাশে যাবে, একবার এই পাশে দেখো, একবার এখানে গেল,
যে এখানে যাবে সে কি করবে, এখানে ফোর্স কি হবে, এ ফোর্স দেবে, আবার কি হবে ইনার্সিয়ার জন্য কি করবে, ইনার্সিয়া মানে কি জাড্য ধর্মের জন্য, জাড্য ধর্ম কি গতিশীল বস্তু গতিশীলই থাকার চেষ্টা করবে। তো এটা কি হবে, একবার এই পাশে যাবে একবার এই পাশে যাবে, একবার এই পাশে যাবে একবার এই পাশে যাবে, তাহলে কি হবে, এর একটা সিম্পল হারমোনিক মোশন হচ্ছে। তাহলে দেখো তাহলে কি আরেকবার বলে দিচ্ছি কি বলতে চাইছি আমি, এখানে দুটো প্লাস কিউ চার্জ নিলাম, এখানে একটা প্লাস কিউ চার্জ নিলাম, তাদের মধ্যে সেপারেশন কত নিলাম 2D। এবার একটা চার্জকে Q0কে কী করলাম, ওর মধ্যবিন্দুতে রাখলাম, মধ্যবিন্দুতে রাখলে কি হবে, ওটা স্থির থাকবে কেন, যেহেতু F1 আর F2 সমান এবং দুজনে কি হবে উল্টো দিকে অপোজিট ডাইরেকশানে, ঠিক আছে। এবার জাস্ট Q0 চার্জটাকে আমি স্লাইড এখানে কি করলাম ডিসপ্লেসমেন্ট করার জন্য কি হবে, এই দিকে দেখো এই পাশে ফোর্স দেবে আর এই পাশে আবার ফোর্স দেবে, তাহলে কি হবে এই Q0 চার্জটা একবার এখানে যাবে একবার এখানে যাবে, তাহলে ইনার্সিয়ালের জন্য, তাহলে ইনার্সিয়ার জন্য কি হবে, গতিজাড্যের জন্য কি হবে, এই যে Q0 চার্জটা এখানে SHM করবে, সিম্পল হারমোনিক মোশন হবে। তো ওই ইকুয়েশনটা মানে এই যে Q0 চার্জটা যে সিম্পল হারমোনিক মোশন করছে তার ইকুয়েশনটা আমাকে বার করতে হবে, দেখাতে হবে, প্রমাণ করতে হবে যে Q0 চার্জটা সিম্পল হারমোনিক মোশনে আছে। তো আমরা দেখে নিলাম এটা হচ্ছে F1 আর F2 ক্যালকুলেট করে নিলাম। আচ্ছা ঠিক আছে, আমি একটু ঘন্টা মুছছি। দেখো আমি যদি ক্যালকুলেট করি F ইজিক্যাল টু আমরা জানি কি কত -kx, ঠিক আছে। তো F সমান আমরা কত লিখতে পারি ma - kx, তো A সমান কত লেখা যায় k/mx, তাহলে A লেখা যায় কত d²x dt² ইজিক্যাল টু -k/mx। আচ্ছা k/m সমান ধরে নেব ω², তো d²x dt² ইজিক্যাল টু -ω²x, তো d²x dt² প্লাস ω²x ইজিক্যাল টু 0। তো যদি আমি দেখাতে পারি F ইজিক্যাল টু -kx বা কি করে ত্বরণ ইজিক্যাল টু -k/mx, যদি অ্যাসেলারেশন ইজিক্যাল টু -k/mx আর যেখানে ω² সমান কত ধরেছি k/m, ঠিক আছে। আমাকে এই ইকুয়েশনটা দেখাতে হবে, তবেই বলতে পারবো কি এই ইকুয়েশন যদি ফলো করে তাহলেই বলতে পারবো যে এটা যে SHM হচ্ছে, ঠিক আছে। এবার দেখো এখানে নেট ফোর্স কত হবে, F নেট কত হবে, F নেট হবে দেখো F2 - F1। F নেট কেন F2 - F1ই করলাম কেন, F1 - F2 করলাম না কেন, দেখো যেহেতু F2 বড় মানে কি এখানে দেখো Q আর Q0 সমান, Q আর Q0 সমান, তাহলে এই টার্মটা ছোট, d - x টা ছোট d + x এর থেকে, যেহেতু যেটা ছোট তাহলে F2 বড়, যেহেতু এটা বড় তাহলে সেই জন্য F1 ছোট, সেই জন্য F নেট কী করলাম F2 - F1 করলাম। তাহলে F নেটের ডাইরেকশন কোন দিকে হবে, F নেটের ডাইরেকশন কোন দিকে হবে, এই বরাবর। F নেটের ডাইরেকশন কোন দিকে হবে, F নেট বরাবর F2 এর দিকে হবে, ঠিক আছে। F2 যেদিকে হবে সেই দিকে F নেটের ডাইরেকশন হবে। আচ্ছা ক্যালকুলেট করো, F2 এর মান বসাও, k/Q0/d - x এর হোল স্কোয়ার মাইনাস k/Q0d + x স্কোয়ার, Q0 কমন নিয়ে নিলাম, তো এটা কত হচ্ছে d - x স্কোয়ার প্লাস হচ্ছে d + x স্কোয়ার, ঠিক আছে। তো এটা কত হবে তোমার d + x স্কোয়ার মাইনাস d - x এর হোল স্কোয়ার, ঠিক আছে। তো এটা কত হচ্ছে Q0, এটা হচ্ছে 4dx, এটা হচ্ছে d² - x স্কোয়ারের হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস হচ্ছে a স্কোয়ার আর b স্কোয়ার সূত্র, তো d² a - b a + b, তো d² - x স্কোয়ারের হোল স্কোয়ার, ঠিক আছে। এবার দেখো আমি বলে দিচ্ছি কি d ভেরি ভেরি গ্রেটার দ্যান x, এটা একটা অ্যাজাম্পশন নিচ্ছি, d ভেরি ভেরি গ্রেটার দ্যান x, তাহলে কত হবে Q0 4dx, ঠিক আছে। তাহলে এটা কত হবে d⁴, ঠিক আছে। তো এখানে করছি এটা লাস্টেরটা F নেট, তাহলে কত হচ্ছে Q0, তাহলে কত হবে 4x বাই হচ্ছে d³, এটা হলো F নেট সমান এটা হলো। এবার দেখো
কে কিউ কিউ জিরো ডি কিউব আর হচ্ছে ইন্টু 4x। এইটা সমান ধরে নিচ্ছি আমি কিছু একটা, তোমার ধরে নিলাম এটা ধরো সি এক্স এফ নেট, যেখানে সি সমান কত হচ্ছে 4k কিউ কিউ জিরো ডি কিউব। ওকে, সি এটা ধরে নিলাম। তো এফ নেট সমান কত হচ্ছে সি এক্স হলো। আচ্ছা, এফ নেট সমান আমরা কত লিখতে পারি, এম এ সি এক্স, বা এখান থেকেও বলা যেতে পারে, আমি যদি এরকমভাবে লিখি, দেখো এফ নেটের যদি ভেক্টর সাইন দিই তাহলে কত হবে সি মাইনাস সি এক্স টু দি পাওয়ার ভেক্টর। মাইনাস সি কেন হলো, এফ নেট সমান হচ্ছে কেন লিখলাম এটা, এফ নেটের ডাইরেকশন দেখো, আমি ডিসপ্লেসমেন্ট নিয়েছিলাম এইদিকে, ডিসপ্লেসমেন্ট যদি এইদিকে নিই তাহলে এফ নেট কী হলো এইদিকে, ডিসপ্লেসমেন্ট এইদিকে আর এফ নেট এইদিকে, তাহলে ডিসপ্লেসমেন্টের উল্টো দিকে হচ্ছে এফ নেট ক্যালকুলেট করলাম। তো এফ নেটের ডাইরেকশন যেদিকে হবে ডিসপ্লেসমেন্টের ডাইরেকশন তার উল্টো দিকে হচ্ছে, তো এফ নেট সেই জন্যই ভেক্টর সাইন যখন দিলাম, তো এফ নেট ইকুয়াল টু মাইনাস সি এক্স হলে। তো এখান থেকে কী বলতে পারি, এটা হচ্ছে তোমার, যেহেতু দেখো এফ নেট এখান থেকে এইটার সঙ্গে মিলিয়ে দেখো, এটা হচ্ছে 1 নম্বর, আর এটা যদি 2 নম্বর দিই, ফ্রম 1 and 2 থেকে দেখতে পাচ্ছি, ফ্রম 1 আর 2 থেকে কি দেখতে পাচ্ছি, এফ নেট ইকুয়াল টু মাইনাস সি এক্স আর এফ নেট ইকুয়াল টু মাইনাস কে এক্স। তাই দুটি ইকুয়েশন কী হবে, তোমার হচ্ছে সমান। তাহলে এটাকে বলতে পারি, এই ইকুয়েশনে যদি আনতে পারলাম তাহলে এখান থেকে বলতে পারি এটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশন হচ্ছে। তো কিউ জিরোর কী হবে, মোশন হবে সিম্পল হারমোনিক মোশন। কোন এভাবে তুমি প্রমাণ করতে পারো, এফ নেট ইকুয়াল টু মাইনাস সি এক্স বার, সি হচ্ছে সি এক্সের ভেক্টর যখন সাইন দেবে, তো এফ নেট ইকুয়াল টু মাইনাস সি এক্স। ঠিক আছে, এটার সঙ্গে মিলিয়ে দেখো, এফ নেট ইকুয়াল টু এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স আর এফ নেট ইকুয়াল টু মাইনাস সি এক্স। ঠিক আছে, কেন মাইনাস সাইনটা হলো বোঝা গেল, নেগেটিভ সাইন ফর দ্য এফ নেট এই দিকে আর এক্সের ডিসপ্লেসমেন্ট আমি ওই দিকে নিয়েছি, সেই জন্য এটা মাইনাস এলো। তো এই ইকুয়েশনটা দেখো একই ফলো করছে, এটা সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশন, এটাও কি হবে সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশন ফলো করছে, তো বলতে পারি এটা এসএইচএম মোশন হচ্ছে। তো টাইম পিরিয়ডও বার করতে দিতে পারে, টাইম পিরিয়ড তোমাকে ওমেগা বার করতে হবে প্রথমে, ওমেগা ইজিক্যাল টু 2π/t, এখান থেকে করে নেবো টি ইজিক্যাল টু 2π/ω। এই ফর্মুলা থেকে আমরা কি করে নেবো, টাইম পিরিয়ডও বানাতে পারি, এখান থেকে আমি টাইম পিরিয়ডে বানিয়ে নিতে পারি। ঠিক আছে, প্রবলেমটা খুবই ভালো প্রবলেম। দেখো প্রবলেমটা আরেকবার বলে দিচ্ছি, এখানে দুটো কিউ চার্জ রাখলাম, তাদের 2D সেপারেশনের মধ্যে রাখলাম, এবার একটা কিউ জিরো চার্জকে কী হলো, তাদের মধ্যবর্তী দূরত্বে মানে মধ্যবর্তী বিন্দুতে রাখলাম, এখানে ডি ডিস্ট্যান্স আর এখানে ডি ডিস্ট্যান্স। তাহলে কী হবে, কিউ জিরো চার্জটা কী হবে, সাম্য অবস্থায় থাকবে। এবার কিউ জিরোটাকে যে স্লাইড ডিসপ্লেসমেন্ট পাশে করা হয়, তাহলে কী হবে, যেহেতু ডিসপ্লেসমেন্ট করা হবে তখন কী হবে, কিউ চার্জটা কী হবে, 2 নম্বর চার্জটা এ পাশে ঠেলবে আর 1 নম্বর চার্জটা এ পাশে ঠেলবে। তাহলে কী হবে, যেই এ পাশে নিয়ে গেলাম সে আবার এ পাশে ঠেলে দেবে, যেই এ পাশে যাবে আবার কী হবে, এ পাশে ঠেলে দেবে। বুঝতে পারছো, তাহলে এ পাশে একবার এ পাশে ঠেলবে, একবার এ পাশে ঠেলবে। ইনার্সিয়ালের জন্য কী হবে, ইনার্সিয়ার জন্য জাড্য ধর্মের জন্য গতিশীল বস্তু গতিশীল থাকার চেষ্টা করবে, তো ওটা সিম্পল হারমোনিক মোশন হবে। সিম্পল হারমোনিক মোশন আমাকে প্রুভ করতে হবে। এফ ইজিক্যালটা আমরা জানি কত হয়, মাইনাস কে এক্স, এটা হুকস ল। তো এখান থেকে আমি প্রমাণ করি, এটা এতটা প্রমাণ করার দরকার নেই, শুধু এইটুকু এফ ইজিক্যাল টু মাইনাস কে এক্স দেখিয়ে দিলেই বলতে পারবে এটা কি সিম্পল হারমোনিক মোশন, যেখানে ফোর্স কী হবে, ডিসপ্লেসমেন্টের যেদিকে ফোর্স হবে সেদিকে আর তার উল্টো দিকে ডিসপ্লেসমেন্ট, তখনই হবে কি সিম্পল হারমোনিক মোশন। ঠিক আছে, ইকুয়েশন অফ সিম্পল হারমোনিক, এফ ইজিক্যাল টু মাইনাস কে এক্স আনলেই হয়, এটা আমি এক্সট্রা করে দেখালাম বলে তাই। ঠিক আছে, তো এখান থেকে দেখো F1 আর F2 ক্যালকুলেট করবে, এফ নেট বার করবে। এফ নেট কেন F2 মাইনাস F1 হলো, যেহেতু F2 বড়, যেহেতু কেন ডি মাইনাস এক্স যেহেতু এখানে ছোটো আর ডি প্লাস এক্স বড়, সেই জন্য কত হবে, F2 বড় হবে, F1 ছোটো হবে, সেই জন্য F2 মাইনাস F1 করলাম। আর এফ নেটও যেহেতু F2 বড়, সেই জন্য F2 এর দিকেই এফ নেট হবে। আর এফ নেট যদি এইদিকে হয় তো ডিসপ্লেসমেন্ট এইদিকে, সেই জন্য কী হবে, যখন এখানে ভেক্টর দিয়ে লিখবো তখন কী হবে, এফ নেটের ডাইরেকশান তোমার হচ্ছে ডিসপ্লেসমেন্ট ডাইরেকশানের উল্টো দিকে। তাহলে এখান থেকে 1 নম্বর আর ওই 1 নম্বর আর এই 2 নম্বর ইকুয়েশনটা যদি আমরা ভালো করে একটু দেখি, লক্ষ্য করে দেখবো, তাহলে কী হবে, ওটা একটা সিম্পল হারমোনিক মোশনেরই ইকুয়েশন। তাহলে এখান থেকে বলতে পারি কি কিউ জিরো চার্জটা সিম্পল হারমোনিক মোশন হচ্ছে, এখান থেকে প্রুভ করা যায়, এইখান থেকে তুমি প্রুভ করতে পারো। খুব সুন্দর প্রবলেম।
এই কিউ জিরো চার্জটাকে এ পাশে ঠেলবে, এই কিউ জিরো চার্জটাকে এ পাশে ঠেলবে, আবার এখানে গেলে এ আবার কিউ ওই পাশে ঠেলে দেবে, আবার এখানে যে আসবে তাহলে আবার কী হবে, এই হচ্ছে কী হলো, এটা মধ্যবিন্দু থেকে কী হলো, এটার দিকে বারবার সিম্পল হারমোনিক মোশনই হবে। এটা প্রমাণ করার জন্য এটা আমি করলাম। দেখো প্রমাণটা দেখো, ইজিলি, খুব ইজি প্রমাণ। তো টাইম পিরিয়ডও বার করতে পারে। তো এখান থেকে যদি টাইম পিরিয়ড বার করতে দেয়, তুমি এফ নেট সমান এম এ বার করে নেবে ইজিক্যাল টু মাইনাস সি এক্স, ঠিক আছে। তাহলে এ সমান কত হতে পারে, মাইনাস সি বাই এম এক্স, ঠিক আছে। তো এখানে সি বাই এম সমান কত ধরে নেব, ওমেগা স্কোয়ার। তো এ ইজিক্যাল টু কত হবে, মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। তো এ প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইজিক্যাল টু 0। এখানেও করতে পারো, এতটা করতে পারো। আর ওমেগা স্কোয়ার সমান সি বাই এম হয়ে গেল। আচ্ছা, তো ওমেগা ইজিক্যাল টু কত হবে, সি বাই এম। সি এর ভ্যালু কত হবে, সি এর ভ্যালু এখানে বসানো আছে, সি এর ভ্যালু বসিয়ে দেবে। তো 4 কে কিউ জিরো বাই এম, এটাই হচ্ছে ওমেগা, ঠিক আছে। ওমেগা ইজ গেল আবার 2 পাই বাই টি, ওমেগা ইজ গেল 2 পাই বাই টি, টি ইজ ইকাল টু হয়তো 2 পাই বাই ওমেগা। এখান থেকে আবার করলে তুমি টাইম পিরিয়ডে বার করতে পারবে, এখান থেকে টাইম পিরিয়ডে বেরিয়ে যাবে, ঠিক আছে। খুবই ভালো ভিভিআই অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অঙ্কটা বোঝা গেল কীভাবে করলাম, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে। দেখো মুচ্ছি, দু নম্বর প্রবলেম, সেকেন্ড প্রবলেম। সেকেন্ড প্রবলেমটা কীরকম, এখানে একটা প্লাস কিউ চার্জ রাখলাম, আর এখানে একটা প্লাস কিউ চার্জ রাখলাম, যাদের দুজনের মধ্যে ডিস্টেন্স কত হবে এবারে 2d। এখানে একটা প্লাস কিউ চার্জ, এখানে একটা প্লাস কিউ চার্জ, ঠিক মধ্যবিন্দুতে এই যে ডি পয়েন্ট এইখানটা, তাহলে এখান থেকে এটা কত হলো ডি, দেখো অঙ্কটার ডেসক্রিপশানটা বলে দিই। এখানে একটা প্লাস কিউ চার্জ আছে, এখানে একটা প্লাস কিউ চার্জ আছে, তাদের কি হচ্ছে 2d ডিস্টেন্স, 2d সেপারেশনের মধ্যে রাখা হয়েছে। এবার একটা মধ্যবিন্দুতে এখানে একটা মাইনাস কিউ চার্জ আছে। মাইনাস কিউ চার্জটা কী হবে, এদের দুজনের ক্রিয়ার ফলে মাইনাস কিউ চার্জটা এখানে বৃত্তাকার পথে ঘুরবে। বৃত্তাকার পথে কেন ঘুরবে সেটা আমি অঙ্কটা করে দেখাচ্ছি, প্রবলেমটা সলভ করতে করতে বলবো কেন এটা ঘুরবে, ঠিক আছে। তো এই যে বৃত্তাকার পথে যে ঘুরছে তার যে, তো ফাইন্ড করতে হবে তোমাকে, ফাইন্ড অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা। অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা কী করে বার করব, খুবই সোজা। দেখো এটা কি হচ্ছে, এটা 1 নম্বর, এটাতে 1 নম্বর দাগ দিলাম, এটা 2 নম্বর দাগ দিলাম, ঠিক আছে। তো এখানে তোমার কিউ জিরো চার্জ আছে, এর মাস এম বলে দিলাম, ঠিক আছে। এবার দেখো এইটা থিটা, এইটা থিটা হওয়া মানে এইটাও থিটা, ঠিক আছে। আচ্ছা, এইটা 90 ডিগ্রি, এইটাও 90 ডিগ্রি, তাহলে এই কোণটা কত হবে, আচ্ছা এখানটা একটা টানি, এইটা থিটা মানে এই কোণটাও থিটা, এটা থিটা মানে এই কোণটাও থিটা,
তাহলে এই দেখো এখানে প্লাস কিউ চার্জ, এখানে হচ্ছে তোমার এখানে মাইনাস কিউ চার্জ, ঠিক আছে। তাহলে বল কোন দিকে দেবে, প্লাস কিউ চার্জ মাইনাস কিউ চার্জ, প্লাস কিউ চার্জ মাইনাস কিউ চার্জ, তাহলে কিউ কোন বরাবর টানবে, এই বরাবর টানবে, এই বরাবর টানবে, ধরে নিচ্ছি এটা হচ্ছে F1। আর এখানেও প্লাস কিউ চার্জ, এখানেও মাইনাস কিউ চার্জ, তাহলে কোন বরাবর টানবে, F2, এই বরাবর টানবে, ঠিক আছে। এইটার আর ব্যাসার্ধ, যে বৃত্তাকার পথে ঘুরছে সেটার ব্যাসার্ধ হচ্ছে আর, ঠিক আছে। এটাও থিটা, এটাও থিটা, তো এই জন্য এখানটাও থিটা হলো, এখানটা থিটা হলো। আচ্ছা ঠিক আছে, তো F1কে যদি আমি দুটো কম্পোনেন্টে ভাঙি, তাহলে এ পাশে কত হবে কম্পোনেন্ট, এখানে কম্পোনেন্ট কত হবে F1 cos থিটা, আর এই বরাবর কত হবে F1 sin থিটা, ঠিক আছে। তো এই F2কে যদি কম্পোনেন্টে ভাঙি তাহলে কি হবে, এ পাশে F2 cos থিটা, আর এইদিকে কত হবে আবার F2 sin থিটা, ঠিক আছে। তাহলে দেখো F1 cos থিটা আর F2 cos থিটা কী হবে, দুজনে কী হবে অপোজিট ডাইরেকশানে, ঠিক আছে। এবার দেখতে আমাকে F1 আর F2 কত, এটা ধরে নিচ্ছি তোমার L, এটা হচ্ছে L, ঠিক আছে। কেন L হবে, যেহেতু এই থিটা দুটো সমান, এই থিটা দুটো যদি সমান হয় তাহলে এর বাহু দুটো কী হবে, সমানই হবে। সর্বসম থেকে বলতে পারি, সর্বসম সূত্র থেকে বলতে পারি। আর যেহেতু এটা সমদ্বিবাহু ত্রিভুজ হবে, মানে এখান থেকে দেখো সমদ্বিবাহু ত্রিভুজই হচ্ছে, যেহেতু দুটো কোণ সমান তাহলে আমি বলতে পারি এই বাহু দুটো সমান হবে, ঠিক আছে। তো F1 সমান কত লিখতে পারি, কে কিউ কিউ বাই হচ্ছে L স্কোয়ার, আর F2ও কত হবে, কে কিউ কিউ বাই হচ্ছে L স্কোয়ার। তাহলে লিখতে পারি কি F1 ইজিক্যাল টু F2 ইজিক্যাল টু F1 F2 F সমান, তো F1 আর F2 যদি সমান হয় তাহলে F1 cos থিটা আর F2 cos থিটাও সমান হবে, আর সমান হবে এবং উল্টো দিকে হবে। তাহলে এই দুটো কী হবে, এই দুটো কম্পোনেন্ট পরস্পরকে প্রশমিত করে দেবে, তাহলে থাকবে কোথায় শুধুমাত্র আমার এই দিকে, সেটা হচ্ছে কি F1 sin থিটা। তাহলে কত হলো 2F sin থিটা ইজিক্যাল টু কত করবো, দেখো এটা যদি বৃত্তাকার পথে ঘুরছে, এটা যদি বৃত্তাকার পথে ঘোরে তো সেটা কি হবে তোমার mv স্কোয়ার বাই আর হয়ে গেল, ঠিক আছে। অভিকেন্দ্র বল এটা mv স্কোয়ার বাই আর, তো mv স্কোয়ার বাই এটা হচ্ছে আমরা কি 11-এ পড়েছি এগুলো, mv স্কোয়ার বাই আর পবকেন্দ্র এই অভিকেন্দ্র বল 2F sin থিটা সমান কত হবে, যেহেতু ঘুরছে এটা বৃত্তাকার পথে তাহলে mv স্কোয়ার এটা ক্যাপিটাল আর হবে, ঠিক আছে। যেহেতু ব্যাসার্ধ আর, তো এই পথে ঘুরছে তাহলে হবে কি 2F sin থিটা ইকুয়াল টু mv স্কোয়ার বাই আর, ঠিক আছে। তাহলে দেখো তাহলে এম আবার ভি সমান কত জানি ওমেগা আর, তাহলে ভি সমান ওমেগা আর বসিয়ে দিলে ভি এম ওমেগা স্কোয়ার আর ইজিক্যাল টু 2F এর ভ্যালু বসাচ্ছি, দেখো কে কিউ কিউ বাই হচ্ছে L স্কোয়ার সাইন থিটা। তো এটা কত হবে 2K কিউ কিউ বাই L স্কোয়ার, তো সাইন থিটা সমান কত লিখতে পারি, সাইন থিটা সমান হচ্ছে কত লম্ব বাই অতিভুজ, লম্ব কত আর বাই এল ইন্টু আর বাই এল, তো এম ওমেগা স্কোয়ার আর, ঠিক আছে। আর আর কেটে গেল, ঠিক আছে। তো ওমেগা স্কোয়ার কত হবে এখান থেকে আমি দেখতে পাচ্ছি, ওমেগা স্কোয়ার কত হচ্ছে এটা তলায় আসবে, তো 2K কিউ কিউ বাই হচ্ছে এম এল কিউব, এমটা তলায় এলে এল কিউব হয়ে গেল। আচ্ছা তো ওমেগা সমান কত হবে 2K কিউ কিউ বাই এম এল কিউব টু দি পাওয়ার হাফ, এটাই হচ্ছে ওমেগা। ওমেগা বেরিয়ে গেল, ওমেগার ভ্যালু এসে গেল, ঠিক আছে। দেখো প্রুভড। দেখো ভালো করে দেখো অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, এটাও ভিভিআই অঙ্ক। দুটো চার্জ নিলাম প্লাস কিউ আর এখানটা মাইনাস কিউ চার্জ দিলাম, এদের দুজনের ফোর্সের কী হবে, এটা কী হবে সার্কুলার পথে ঘুরবে, সার্কুলার পথে ঘোরার জন্য কী হবে আমাকে ফাইন্ড অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা বার করতে হবে। দেখো ওমেগা কীভাবে বার করলাম, F1 F2 যেহেতু সমান, তো F1 cos থিটা আর F2 cos থিটা কী হবে দুজনের ডাইরেকশান আলাদা, সেই জন্য দুজনকে প্রশমিত করে দেবে, প্রশমিত করে দিলে কী হবে শুধুমাত্র আমি এইখানে
2f sin থিটা কম্পোনেন্টগুলি পাচ্ছি। এখানে f sin থিটা, এখানে f1 sin থিটা, f2 sin থিটা, যেহেতু f1 আর f2 সমান তো f1 sin থিটা, f2 sin থিটা, তাহলে 2f sin থিটা হলো, যেহেতু f1 sin থিটা আর f2 sin থিটা সমান আর একই ডাইরেকশনে, সেই জন্য এদের যোগ হয়ে গেল। এটা কি কার সাথে সমান হবে? তা mv স্কোয়ার বাই আর, অভিকেন্দ্র বলের সঙ্গে সমান হবে mv স্কোয়ার বাই আর। তো এটা ক্যালকুলেট করে আমরা কত জানি, v ইজিক্যাল টু আমরা জানি কত, ওমেগা আর। v ইজিক্যাল টু কত হয়, ওমেগা আর হয়, v ইজিক্যাল টু ওমেগা আর। তো v ইজিক্যাল টু ওমেগা আর দিয়ে তুমি এখান দিয়ে বার করতে পারো, তোমার ওমেগা বার করতে পারো। ওমেগার ভ্যালু আমাকে দরকার চেয়েছে। আর কে এর ভ্যালু কত হবে, কে এর ভ্যালু বসিয়ে দাও যদি, কে ইজিক্যাল টু 1/4πε0। তো কে এর ভ্যালু বসিয়ে দিলে এখানে মোটামুটি তোমার ওমেগার ভ্যালু এসে যাবে। ঠিক আছে, এটাও খুবই ইম্পর্টেন্ট প্রবলেম। কীভাবে করলাম দেখে নিও একটু ভালো করে। ঠিক আছে, নেক্সট প্রবলেম 3 নম্বর। দেখো এটা কি বলছে, দুটো হিলিয়াম বেলুন আছে, দুটো হিলিয়াম বেলুনকে কী করছি, একটা এর সাথে এম ভরের বস্তুর সাথে যোগ করে দিয়েছি। তারা এবার কি করছে, এটা হচ্ছে এয়ারেতে কি করছে, ফ্লোটিং করছে, মানে ভাসছে এটা। ঠিক আছে, তার দুজনের মধ্যে সেপারেশন আর, এর মধ্যেও কিউ চার্জ দেওয়া আছে, এর মধ্যেও কিউ চার্জ দেওয়া আছে। তো আমাকে কি হবে, কিউ এর ম্যাগনিটিউড ভ্যালু বার করতে হবে, কিউ এর ম্যাগনিটিউড ভ্যালু বার করতে হবে। দেখো আচ্ছা, এখান থেকে এইটাও থিটা আর এইটাও থিটা। ঠিক আছে, তোমাকে দেখো আমি আর অঙ্কটা একবার স্টেটমেন্ট বলে দিচ্ছি। দুটো হিলিয়াম বেলুন আছে, তো হিলিয়াম বেলুনটাকে কি করেছি আমরা, একটা এম ভরের সঙ্গে যুক্ত করে দিয়েছি। ঠিক আছে, আর এর মধ্যে কিউ চার্জ আর এর মধ্যে কিউ চার্জ দেওয়া আছে পজিটিভ দাও সেম অ্যামাউন্টে, আর দুজনেরই ভর কত, এম করে। সেম ভরে দুটো বেলুন, তাদের মধ্যে অ্যামাউন্ট অফ চার্জও সমান, দুজনের ওপরই কিউ পরিমাণ চার্জ আমরা দিয়েছি। তো কিউ পরিমাণ চার্জ দেওয়ার জন্য তারা কী হয়েছে, পরস্পরকে বিকর্ষণ করেছে, তাই জন্য সেপারেশন হয়ে গেছে। আর এটা কী হচ্ছে, গোটা সিস্টেমটা এয়ারতে ফ্লোট করছে বা ভাসছে। ঠিক আছে, সেই সময় তোমাকে এই কিউ এর ম্যাগনিটিউড ভ্যালু বার করতে হবে। কীভাবে করবে এটা, ঠিক আছে, দেখো আমি এইটা এফবিডি আঁকবো। ঠিক আছে, একটা জিনিস বলে দিই একটু, এইটা থিটা হলে এইটাও থিটা, আর এইটা থিটা হওয়া মানে এইটাও থিটা। ঠিক আছে, আচ্ছা এফবিডি ক্যালকুলেশন, এর হচ্ছে আমি কি রাখবো, এফবিডি, যেটাকে বলে ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবো। ঠিক আছে, কীভাবে আঁকছি দেখো, ঠিক আছে, ফ্রি বডি ডায়াগ্রাম যখন আঁকবো তখন আমি এটাকে মনে মনে আইসোলেট করে নেবো, মনে মনে আমি এটাকে নিয়ে চলে আসবো এইখানে। ঠিক আছে, ফ্রি বডি আঁকার জন্য। ঠিক আছে, দেখো এর ওপর এবার যেই ফ্রি বডি এঁকে আমি কী করবো, এর ওপর সমস্ত কতগুলো ফোর্স আছে সেগুলো ক্যালকুলেট করে নেবো। মানে দেখে নিচ্ছি কী কী আছে। দেখো এর ওপরের দিকে নিশ্চয়ই একটা আর থাকবে। ঠিক আছে, আর এ পাশে কত হবে, এফ থাকবে। এ পাশে কত, দেখো টান এই দিকে হবে, তো এটা থিটা, তাহলে এইদিকে কত হবে তোমার টি কস থিটা, আর এইদিকে কত হবে টি সাইন থিটা। তো এরও যদি আঁকি, এরও আঁকলেও কত হবে,
এই দিকে টান হবে, এইটা থিটা, তো এই দিকে কত হবে টি, এইদিকে কত হচ্ছে তোমার টি সাইন থিটা, আর এইদিকে হচ্ছে টি কস থিটা, আর এইদিকে হবে এফ, আর এইদিকে হবে আর। তো দুজনেরই এফবিডি আঁকলাম, এরও এফবিডি এঁকে দিলাম, এটা এফবিডি, এটা হলো ফ্রি বডি ডায়াগ্রাম আঁকলাম। ঠিক আছে, এটা হচ্ছে এম, এর তলার দিকে হবে এমজি। ঠিক আছে, আচ্ছা এইখানেও আমি এঁকে দিচ্ছি একবার ভালো করে সবগুলো, যাতে ভালো করে বুঝতে পারো তোমরা। এইখানে আর হলো, এইটা থিটা হলে কবে হবে, এইটা হচ্ছে টি কস থিটা, আর এদিকে টি সাইন থিটা, আর এই পাশে কি হবে এফ। তো সেম এইদিকে এটা টি, এবার হচ্ছে এদিকে হবে কত টি কস থিটা, এদিকে হবে টি সাইন থিটা, আর এইদিকে হবে এফ। ঠিক আছে, তো এবার দেখো ইকুয়েশন ক্যালকুলেট করছি। ফ্রি বডি ডায়াগ্রাম থেকে কী লিখতে পারি, দেখো আমি প্রথম লিখছি কি না টি সাইন থিটা সমান কত, টি সাইন থিটা সমান হচ্ছে এফ, 1 নম্বর। টি সাইন থিটা এফ এইদিকে, টি সাইন থিটা এইদিকে, তাহলে কি হবে এফ ইজিক্যাল টু টি সাইন থিটা। আবার কি টি কস থিটা সমান কত লিখতে পারি, টি কস থিটা সমান কত লিখতে পারি আর। ঠিক আছে, এটা হচ্ছে আমার 1 নম্বর, আর এটা হচ্ছে 2 নম্বর। ঠিক আছে, আচ্ছা আমি এখান থেকে ক্যালকুলেট করুন, এফ ক্যালকুলেট করে নিচ্ছি। এফ কত হবে কে কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার, এটাই হবে এফ, এটাই এফ হবে। ঠিক আছে, তো এক হচ্ছে দেখো 1 আর 2 ভাগ করে পাচ্ছি কি না সাইন থিটা বাই কস থিটা, টি লিখে দিলাম, টি ইজিক্যাল টু এফ বাই আর। দেখো টি কেটে গেল, তো এটা টেন থিটা ইজিক্যাল টু কত হবে এফ বাই আর। ঠিক আছে, আচ্ছা টেন থিটা ইজিক্যাল টু এফ বাই আর, তো এখানে করছি টেন থিটা এফ কত আমাদের, এফ কত কে কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার আর। আচ্ছা দেখো এখানের এই আর তলা ওপর দিকে আর এমজি তলার দিকে, তাহলে কি হবে এই দুটোর নর্মাল রিয়াকশানই কি হবে এমজির সাথে সমান হবে। এটাতে 3 নম্বর 2r ইজিক্যাল টু এমজি। দেখো এই আর এই আর যেহেতু ভাসছে, তো এদের দুজনের নর্মাল রিয়াকশানই কী হবে এর সাথে সমান হবে, তবেই হবে ভাসবে। ঠিক আছে, তো 2r ইজিক্যাল টু এমজি, যেহেতু ইকুইলিব্রিয়াম আছে। ঠিক আছে, ইকুইলিব্রিয়াম এফবিডি আঁকতে হয় এভাবেই। নিউটনের যখন আমরা এনএলএম করব, নিউটন ল অফ মোশন করবো, তখন কী হবে এরকম ফ্রি বডি আঁকতে হবে। ফ্রি বডি আঁকলে আমি বোঝা যাবে সবগুলো, মানে এটা এখানে যেহেতু ইকুইলিব্রিয়াম পজিশনে আছে, তো আর এই আর এর যোগফল কী হবে এই এমজির সাথে সমান হবে। তো 2r ইজিক্যাল টু এমজি হয়ে গেল। এখান থেকে আর সমান কত লিখতে পারি এমজি বাই 2। যখন মেকানিক্স পড়বো এনএলএম এর মেকানিক্স পড়বো তখন আমরা এগুলো শিখবো। ঠিক আছে, আচ্ছা তো এফ বসিয়ে দিলাম। তো এখানে আমি লিখছি দেখো কিউ স্কোয়ার আমাকে বার করতে হবে, তো এটা লিখলাম আর স্কোয়ার আর টেন থিটা বাই হচ্ছে কে। তো আর সমান কত লিখতে পারি এম জি আর স্কোয়ার টেন থিটা বাই 2k। তো কিউ সমান কত লিখতে পারি এম জি আর স্কোয়ার টেন থিটা বাই 2k হাফ। এইটা হচ্ছে কিউ এর ভ্যালু। ঠিক আছে, দেখো অঙ্কটা ভালো করে দেখো। এফবিডি আঁকাগুলো শিখতে হবে, এগুলো হচ্ছে নিউটন ল অফ মোশনেতে আছে। তো এইভাবে অঙ্কটা ক্যালকুলেট করবো, কিউ এর ম্যান বার করবো। তো কিউ এর ম্যাগনিটিউড আমাকে ভালো করে বার করতে বলেছে। ফাইন্ড, এখানে কোশ্চেনটা লিখে দিচ্ছি, ফাইন্ড দ্য ম্যাগনিটিউড অফ কিউ, ফাইন্ড দ্য ম্যাগনিটিউড অফ কিউ। ঠিক আছে, এটা হিলিয়াম বেলুন আছে। হিলিয়াম বেলুন দুটো কী হচ্ছে, যেহেতু তাদের মধ্যে কিউ চার্জ দেওয়া আছে, আর কী হবে তারা আর সেপারেশন হলো কেন, এ পাশে এ ফোর্স দেবে, এ পাশে এ ফোর্স দেবে, আর কী হবে গোটা সিস্টেমটা কী হবে এ আর এতে ফ্লোট করছে, ভাসছে।
ঠিক আছে। আর এখানে কী হবে, দুটো বেলুনের সাথে আমরা mgটা ঝুলিয়ে দিয়েছি, এখানে m ভরে একটা বস্তু ঝুলিয়ে দেওয়া হয়েছে, দেখো m ভরে এটা বস্তু, এর m ভরে বস্তু। ঠিক আছে, দেখো অঙ্কটা ভালো, খুবই ভালো অঙ্ক। ঠিক আছে, আজকে থাক এতটাই। এই তিনটে প্রবলেম খুবই ইম্পর্টেন্ট প্রবলেম, এগুলো একটু অ্যাডভান্স প্রবলেম, যেহেতু নিট আর যেই মেন্সের জন্য এগুলো ইম্পর্টেন্ট। অ্যাডভান্সে আরও কঠিন কোয়েশ্চেন আছে। ঠিক আছে, তো অ্যাডভান্সের প্রবলেম আমরা করবো, এবার অ্যাডভান্সের প্রবলেম শিখবো আরও কীভাবে কী করতে হয় না করতে হয়। ঠিক আছে, আজকে এতটাই থাক, থ্যাংক ইউ।